وآل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين. من مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا، ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات وأهل السنة والجماعة، أو كما قال عليه السلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا কোথায় তুমি লুকাইলা, শিখাইয়া প্রেমের খেলা, কোথায় তুমি লুকাইলা, মধুমাখা নামটি তোমার মুহাম্মদ কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো ওগো মুমিন, দরুদ তোমরা পড়ো না, দরুদ পড়ো ওগো মুমিন, দরুদ তোমরা পড়ো না, দরুদ বিহীন এ সময়ে
মমিন চেনা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের অগণিত শুকরিয়া ও মেহেরবানি, যিনি আজ মোহাম্মদ কুতুবুদ্দিন ভাইয়ের বাড়িতে ঘনি গ্রাম, চকপাটলি পোস্ট, হাসনাবাদ থানা, উত্তর 24 পরগনা জেলা, রবিউল আব্বাল মাসের শেষ ভাগের দিকে আল্লাহ পাক আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরি নবী ও কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদিশের সংবাদদাতা পয়গম্বর, নবীদের সরদার আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না কারো দ্বারায়। আবু জাহিলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন, আরো জোরে বলুন। পাথরের জান নেই, আত্মাবিহীন, রুহুবিহীন, তবু পাথরে কথা বলছে। আর পাথরের কথা এমন স্পষ্ট মানুষের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহিলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে। সুবহানাল্লাহ। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। জোরে বলে। যে স্তনে দুধ নাই, প্রিয় রাসূল বললেন ক্ষুধার্ত, দুধ কই? তো রাখালরা বলছে দুধ তো হয় না, অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, পাত্রে নিয়ে যাও। আর নবী পাক বলেছেন যখন দুধ দেবে, তা নবী পাকের কথা আল্লাহর কথা,
কার কথা? সঙ্গে সঙ্গে পাত্র যখন কাঠের পাত্র নিয়ে দুইতে আরম্ভ করেছে, তো দুধ এমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ রাখালেরা সহ সবাই পান করেছে, আরো অবশিষ্ট রেখে এসেছে। জোরে বলে। এক দুশমন এসে বলছে, বড় বড় দুশমন মক্কার জমিনে, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন। তবে একজন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে এসেছে। আপনি যদি নবী হন তাহলে ওই গাছটাকে বলেন তো আমার কাছে আসতে, আপনার কাছে আসবে। একটা মুজিজা দেখবো আমি। দেখেন, মুজিজা নবীদের জন্য সত্য, কারামাত আউলিয়াদের জন্য সত্য। নবুয়াতের 70 ভাগের 1 ভাগ হলো মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আউলিয়াদের দ্বারাই যেটা প্রকাশিত হয় তাকে বলা হয় কারামাত। আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য সত্য। কিন্তু এই কারামাত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আউলিয়ারা যে কারামাতি দেখাবেন এ নয়। পরিস্থিতিতে অনেক কিছু ওনারা দেখালে অনেক কিছু দেখাতে পারেন, কিন্তু গোপন রাখেন। এগুলো বিশ্বাস করতে হবে। এমনকি তার ভক্ত কি দিয়ে ভাত খায় এটাও গুরু জানে। সে যদি গুরু হয়, আল্লাহর আউলিয়া হয়, তাহলে বলতে পারবে। আর শয়তানের আউলিয়া যদি হয়, ও কিছুই জানে না। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, আমিনুদ্দিন ভাই, আল্লাহর আউলিয়া কে আর শয়তানের আউলিয়া কে? আউলিয়া দুই প্রকারের। ইবলিস শয়তান এও বলো বড় মহাপীর। পীরের এখন ভণ্ড পীরের ব্যবসা। 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতে যে আউলিয়ার কথা, সেটা আল্লাহর আউলিয়া। 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে যে আউলিয়া, এটা শয়তানের আউলিয়া। আল্লাহর আউলিয়া আল্লাহর দেওয়া পাওয়ারে সবকিছু করেন, আর শয়তানের আউলিয়া শয়তানের পাওয়ারে অনেক কিছু করেন, সব পারে, কিন্তু আল্লাহ ও নবীর সঙ্গে দিদার করাতে পারে না। আপনি কোন দিকে যাবেন আপনি দেখুন। আউলিয়া তো দুই প্রকারের, হয় আল্লাহর আউলিয়া হবে, নইলে শয়তানের আউলিয়া হবে। যদি শয়তানের আউলিয়া হয়, শয়তানওয়ালা নামাজ পড়তো, 7 লক্ষ বছর ইবাদত করেছে। আপনি মনে করছেন নামাজ পড়লি আমার হয়ে গেল। দাড়ি রেখেছে মানে তার পাগড়ি বলো খুব উঁচু ছিল, দাড়ি বলো বিশাল লম্বা ছিল, হাব্বা জুব্বা লম্বা, দেখে ভুললে হবে না। আগে দেখতে হবে এ নবীওয়ালা না শয়তানওয়ালা, আল্লাহওয়ালা না শয়তানওয়ালা। বাপজি আমার, নবী পাকের কাছে এসে বলছেন, ওই গাছটা যদি আপনার কাছে আসে আমি নবী বলে স্বীকার করব। রাসূল বললেন, শুধু তুমি গিয়ে বলো যে মোস্তাফা তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ। এ কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে ওই গাছটি একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে ঝুঁকে ডালপালাগুলো এক জায়গায় করে নিয়ে এক ওড়ান দিয়ে আমার নবী পাকের কদমে সেজদায় পড়ে গেছে। জোরে বলে। চিন্তা করছে আল্লাহ, গাছও পর্যন্ত কথা শোনে। তাই বলা হয়েছে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। জোরে বলে। গজলে যে বলছি প্রত্যেকটা ওয়াজ আছে। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না কারো দ্বারায়। সিদরায় গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিবরাইল বলে,
আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল ডানা জ্বলে রবে না। নবীজি একাই গেলেন সেথায়, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। যদি বলেন তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। মুসলমান আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। মুসলমানের সংখ্যা যখন অতিরিক্ত ৩৯ জন, ওমর বলছে ৪০টা হতেই দেব না। রব্বে কারিমের কাছে নবী আমার দোয়া করছেন, আল্লাহ আমার দাও, ইয়া ওমর দাও। কারণ আবু জাহেলকে তখন আমার বলা হতো, হয় আবু জাহেলকে দাও নইলে খাত্তাবের বেটাকে দাও। খাত্তাবের বেটার নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কারণ এই দুইজন হলো আরবের বীর পুরুষ, এদের কথা মানুষ শোনে। এই জন্য এই ইসলামের জন্য আল্লাহ আমাকে আমার দাও, ইয়া ওমর দাও। আল্লাহ পাক বললেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি কাকে চাও? খাত্তাবের বেটাকে না আবু জাহেলকে, আবু সুফিয়ানের বেটা? কাকে চাও? তখন প্রিয় নবী আমার বললেন, রব্বে করিম আমাকে খাত্তাবের বেটা দিতে হবে। আল্লাহ পাক বলেন, কবুল হয়ে গেল। নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। কত সুন্দর কথা। আব্বাজি এবার আবু জাহেল বিচার ডেকেছে, মিটিং এর ভিতরে আলোচনা হয়েছে 100 উট উপহার দেব যদি কেউ মুস্তাফার গলা কেটে আমায় দিতে পারে। খাত্তাবের বেটা বলে, আমি পারবো। তার ইচ্ছা নবী পাকের গলা কাটবে। মাসিয়াতে খোদা বলেন, ওমর রে তুই গলা কাটতে আসিসনি, বরং তো তুই গলা দিতে চলেছিস। আব্বাজি আমার সোনা মানিকেরাও, খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে চলে যাচ্ছেন। আমার নবী পাকে গলা কেটে দেবেন, ইসলাম থাকবে না। লাত উজ্জা হবল দেবতার নাম আমাদের বহাল থেকে যাবে। মুস্তাফা যে দ্বীনে ইসলাম, এক ওয়াহদানিয়াত, এক আল্লাহর পরিচয় দিচ্ছেন। মুহাম্মদ না থাকলে সব কিছু শেষ হয়ে যাবে, দ্বীন ইসলাম আর কায়েম হবে না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় গলা কাটার জন্য। ঠিক এই ওয়াকিয়াটাই খেঁচা হয়েছে গজলে। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর। গিয়ে সেথা কাটবো মাথা, ওগো দো জাহানের বাদশাহ, শুনে কালাম হবে না কারো দাঁড়ায়। জোরে বলো। আমার নবীর কথা যেই শুনেছি সঙ্গে সঙ্গে কদমে ঝুঁকে গেছে। হুজুর এখন আসছেন যখন ওমর, পথিমধ্যে ঘটনা মানে বহনইকে বোনকে মারধর হয়েছে। নদীকে যাচ্ছি না আব্বাজি আমার সোনা মানিক, নবী পাকের দরবারে হাজির। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আর বলছেন, হুজুর ওমর আসছে হাতে লাঙ্গা তলোয়ার নিয়ে। আমার নবী বলছেন, আসতে দেন। আমির হামজা বলেন, হুজুর আপনি যদি অর্ডার দেন দরজার সম্মুখে তার দ্বিখণ্ডিত গলা করে দেব। আমি হামজা বেঁচে থাকতে আপনার কিঞ্চিত পরিমাণ ত্রুটি হতে দেব না। বন্ধু আমার, নবী আমার বলেন, আসতে দেন।
কারণ নবী আর আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, আল্লাহ আমার নবীকে যে ক্ষমতা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা বুঝতেছেন না। বাপজি আমার, যেই তলোয়ার রেখে ওমর আমার নবী পাকের কদমে ঝুঁকে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 40তম মুসলমান যখন হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি আরম্ভ হয়ে গেছে। এত জোরে তাকবীর হলো, মক্কার অলিতে গলিতে ধ্বনি শোনা গেল। সবাই বলতে লাগলো, ব্যাপারটা তো এমন হয়েছে, ওমর কালেমা পড়ে নিয়েছে, আর উপায় নাই, লাত উজ্জার আর কোনো আমাদের দরকার নেই। এই লাত উজ্জার আরে পূজা হবে না, অর্চনা হবে না, এবার তো ইসলাম প্রচার হয়েই থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি আজ আপনার কাছে আমি এসেছি, কালেমা যখন পড়ে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কত খেলা দেখুন। এক হয় ইচ্ছা করে যাওয়া, আর এক হয় চেয়ে নেওয়া। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর চেয়ে নেওয়া আমানত। চেয়ে নেওয়া এক হয় মুরাদ আর এক হয় মুরিদ। হযরত ওমর ফারুক ছিলেন মুরাদ, চেয়ে নেওয়া, জোরে বলে, অন্য সব গেছেন ইচ্ছা করে আল্লাহর দয়ায়, আর ওমরকে খাস করে নবী চেয়ে নিয়েছেন। কিতাবের ভিতরে আছে, নবী আমার এবার নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে যাবেন যখন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, হুজুর ঘরের ভিতরে ঢুকবেন কেন? এবার আপনি বাইরে ইসলাম প্রচার করুন, নামাজ পড়ুন। আমার নবী পাক বলছেন, ওমর তুমি জানো না এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি। আয় ওমর, আমি নবী ঘরের ভিতরে থাকতাম 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আমার চুলো জ্বলতো না কিছু। 3 মাস পরও যদি একটু খাবার জোগাড় করেছি, দুশমনের দল এসে আমার খাবার পাত্রে বকরি উটের লিদ গুলো এনে মাখিয়ে দিয়েছে যাতে খাবার নষ্ট হয়ে যায়। আমি নবীজি ঘরের ভিতরে আছি পরিবার নিয়ে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত কষ্ট দেওয়া হয়েছে। আমার দরজার বাইরে গরুর উটের মানে উটের পচা নাড়ি ভুড়ি গুলোকে এনে আমার দরজার সম্মুখে রেখে দেওয়া হয়েছে, দুর্গন্ধ হয়। আমি নবী নিজ হাত দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহ তাআলা হাত উঠিয়ে বলেছে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। বাপজি আমার, আমি বুঝাতে চাচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বলছেন, ওমর তুমি জানো না আমি নবী একদা নামাজ পড়তেছি, আমার পিঠের উপরে উটের ভুঁড়িগুলো রেখে দিয়েছি। আমি দরুদি নবী মাথা তুলতে পারি না, আমি নবী মাথা তুলতে পারছি না। আমার কলিজার টুকরা যারা হযরতে ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা যখন দেখেছেন, ছুটে এসে আমার পিঠ থেকে উটের ভুঁড়িগুলো নামিয়ে দিয়েছেন। আমি নবীজি নামাজ সমাপ্ত করে আল্লাহর দরে হাত পেতেছি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার, ইসলাম কত কষ্ট করে পড়েছে দেখুন। একদার কথা বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, আমার নবী পাক বলছেন, আয় ওমর জানো না একদা আমি নবীজি নামাজ পড়ছি, পিছন দিক থেকে গিয়ে তারা আমার গলায় রশি বেঁধে দিল। এত জোরে পাক দেয় রশিগুলো, আমি নবী জিহ্বা বার হয়ে গেছে, হয়তো আর আমি বাঁচবো না। কিছুক্ষণ পর তারা ছেড়ে দিয়েছে, শুধু একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী এত আঘাত সহ্য করেছি। শুধু কি তাই নাকি ওমর? তুমি জানো না পৃথিবীর জমিনে আমি ওমর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খানায় কাবা নিকটে গেছি,
খানায় কাবার নিকটে যাওয়ার পর আমাকে আবু জাহেল ধরেছে গলা, আমার জুব্বার কলারটা ধরে নিয়েছে, ধরে আমার মাথা ধরে কাবার সঙ্গে বারবার আমাকে মারতেছে। আমি নবী পাকের মাথাটা ফেটে রক্তাক্ত হয়ে গেল। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকেছি। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে কাপড়টা দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দেওয়া যায়। বাবা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার নবী পাক বর্ণনা দিচ্ছেন, ওগো মা তুমি জানো না হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিজের ওড়নাখানা ছেড়ে আমি নবীজির মাথায় ব্যান্ডেজ করে দিয়েছি। এই সংবাদটা যখন আমির হামজা আপনার কিনা বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে তার স্ত্রী বলে, ওগো হামজা কোথায় ছিলে? তোমার ভাতিজা মুস্তাফাকে কত আঘাত করেছে দুশমনের দলেরা। আমির হামজা ছুটে যায় মক্কা নগরে কাবার নিকটে, আবু জাহেলের তলোয়ারখানা ধরে কাবার সঙ্গে মেরে মেরে তার মাথাটা ফাটিয়ে দেয়। দেওয়ার পর ছুটে আমার রাসূল পাকের ঘরের কাছে চলে যান। বাবা, নবী পাকের ঘরের কাছে যাওয়ার পর দেখেন আমার নবী ঘরের ভিতরে মাথাটা নত করি আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। কি আছে এমন দরদি? নাই। তাই তো আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুঃখী জনের ঘরে ঘরে ওগো খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আর ভিতরে নয় প্রকাশ্য হবে হবে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে ছায়ার মতো থাকবো। দেখি কোন মায়ের লাল আছে মক্কা নগরে যে মুস্তাফা জানের রহমতকে কষ্ট দেবে। আমি ওমর বেঁচে থাকতে আপনার লোম পরিমাণ আঘাত করতে দেব না। ইসলাম প্রচার। বাপজি আমার নবী আপনার নবীর সম্পদকে আমি বলেছিলাম বিগত দিনে বলবো, নবী পাক আম্মা জানের সঙ্গে আব্বা মাদা জিয়ারত করতে গেলেন এখান থেকে, বলেছিলাম না? কিন্তু আমি আস্তে আস্তে শুনলাম এর মধ্যে থেকে কিছু ওয়াজ হয়েও গেছে। কথা বুঝতে পেরেছেন? তা জানি না কত দূর হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়া 6 বছর বয়সে আব্বার ইন্তেকাল হওয়ার কি বক্তব্য হয়েছে? হয়নি। তাহলে আমি ওখান থেকে ইনশাআল্লাহ তাআলা বলবো। আমি ওয়াদা দিলাম কিন্তু এসে শুরু করছি, কানে আসছে আওয়াজ একরকম, এই জন্য। কারণ আমি ওয়াদা করেছিলাম ওখানে, আমার মনে আছে যে আমি বলেছিলাম রাসূল পাকের মদিনা থেকে আম্মা হয়ে যতদূর যাওয়া যায় আমি জীবনই যাব, এটাই বলেছিলাম না? খেয়াল করেন না, এখানে বলেছিলাম বিগত দিনে। আব্বাজি আমার সোনা মানিক, এখন ওয়াদা করেছি পূর্ণ করি। আবার আসবো ফারুক আজমের কাছে, নবী পাকের নামাজের কাছে। রাসূল পাকের যখন 6 বছর বয়স বাবা, এমনি সমাতে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান তো দুনিয়ার জমিনে নাই, আম্মা জানের সঙ্গে চললেন কোথায়? আম্মা জান কে ডাক দিয়ে বলছেন, আম্মা সকল ছেলেরা আসে খেলা করতে, বৈকাল বেলাতে তাদের পিতা আসে আর নিয়ে যায়। আমার আব্বুজি কোথায়? আল্লাহর নবীর কথা শুনে আম্মা আমিনা বলছেন, বাবা মুস্তাফা তোমার আব্বাজি আবুয়া নামক জায়গাতে ইন্তেকাল করে ওখানেই শুয়ে আছে আব্বু। বাহানা করে, আম্মা আমি আমার আব্বা দেখবো। ঠিক আছে বাবা। এখন
হুকুম নিতে গেলে শ্বশুর আব্বা গার্জেন, শ্বশুর যদি যেতে বলে যাওয়া যাবে, শ্বশুর যদি মানা করে কখনো যাওয়া যাবে না। ঘনি গ্রামের মা ও খালা শুনে নেন রাতের বেলা, এখন শ্বশুর আব্বা যখন আমার রাসূলে পাককে আপনাকে রাসূলে পাকের দাদাজিকে খেতে দিতে এসেছেন, খেতে বসেছেন, খাওয়া দাওয়া করছেন, এমনি সময়তে হযরতে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলছেন, আব্বুজি হুকুম দিলে একটি কথা বলতাম। সুবহানাল্লাহ বলে, হুকুম যদি দেন তাহলে বলতাম, কত আদব। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছেন, আম্মা আমিনা বলো না মা, কি বলতে চাও, তুমি তো আমার মেয়ের মতো। আব্বুজি আপনি যদি অর্ডার দিতেন তাহলে আমি আমার আব্বার বাড়ি হয়ে আর আপনার পুরাতন ভিটে হয়ে মুস্তাফা বড় কান্না করি, মুজতাবা বড় আব্বা আব্বা করে কান্না করি, আমি তার আব্বার রওজা মুবারাকাটা জিয়ারত করিয়ে নিয়ে আসতে পারতাম যদি আপনি অর্ডার দেন। হযরত আব্দুল মুত্তালিব এই কথাটুকুই যেই শুনেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে আরম্ভ করেছে, খাওয়া বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আম্মা আমিনা বলছেন, আব্বুজি আমি কি আপনাকে ব্যথা দিয়ে ফেললাম নাকি, আমার কথাতে আপনি কষ্ট পেয়ে গেলেন নাকি? ডাক দিয়ে বলছেন, আম্মা আমিনা ডাক দিয়ে বলছেন, আব্বুজি আপনি যদি হুকুম না দেন আমি যাব না, আর আপনি যদি আমার কথা ব্যথা পেয়ে থাকেন আমাকে মাফ করে দিন আব্বু, আর বলবো না। আমি আব্বুর বাড়ি যাব না, আমি আমার আব্বা মায়ের বাড়ি যেতে চাই না। যদি আপনি ব্যথা পেয়ে থাকেন, কেমন মোহাব্বত শ্বশুর আব্বার প্রতি, আর আমাদের কেমন মোহাব্বত চিন্তা করেন আজকালকার বিবিরা। আমার মায়েরা, হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা তোমাকে বাপের বাড়ি যেতে দেব না এমন আমার ইচ্ছা না মা, তবে তুমি যখন যাওয়ার কথা বলেছো, আমার বংশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রিয় বনি হাশিম ছিল, সেও গিয়েছে তো আর ফিরে আসেনি। তারপরে ছিল হযরত আব্দুল্লাহ, সেও গিয়েছে তো আর ফিরে আসেনি। তারপরে তুমি হলে আমার সব থেকে জানের প্রিয় বৌমা, তুমি যদি যাও আর যদি না আসো, তোমার এই যাওয়া কথা শুনে হাসিম আর আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে, তাই আমি আব্দুল মুত্তালিব কান্না শুরু করে দিয়েছি। বৌমা তুমি মনে করছো তোমায় যেতে দেব না ভেবেছো? না বৌমা না, আমার আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়, আমার হাসিবনি হাসিমের কথা মনে পড়ে যায়। এই সোনা মানিক আমার অনেক কথা। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমার আপত্তি নাই, তুমি চলে যাও, গুছিয়ে নাও। এমন সময়তে দাসী উম্মে আয়মান সহ একটি উঠে, আর আমার নবী পাকের আম্মা জানান নবী পাক দুইজন একটি উঠে দাসী সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আমার সোনা মানিকেরা যেতে যেতে রেডি হয়েছেন যাবেন, এখন উটের উপরে কেবল বসেছেন খাজা আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মোতাবাল্লি, বৃদ্ধ বয়স, লাঠিখানা ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছেন চুপ করে। যেই না ঘোড়া উটের উপরে বসেছেন, উট রওয়ানা দেবে এমনি মুহূর্তে উটটা যখন বসে থেকে উঠে দাঁড়িয়ে গেল, আব্দুল মুত্তালিব মাথা চক্কর খেয়ে পড়ে গেছেন জমিনে। হযরতে আম্মা আমিনা লাফ দিয়ে পড়ে শ্বশুর আব্বার মাথা কানা কোলের উপরে নিয়ে বলছেন, আব্বু আপনি যদি বিদায় না দেন, আপনার যদি কষ্ট হয়, আমি যাব না আব্বু, আমি যাব না। ডাক দিয়ে বলছেন, বৌমা তুমি যাও, আমার নাতির কান্না সহ্য হয় না, যতই আমার কলিজায় ব্যথা থাক না কেন আমি আব্দুল মুত্তালিব সহ্য করে নেব। যাও বৌমা তুমি আমার মুহাম্মদকে নিয়ে তার আব্বার কবরটা জিয়ারত করিয়ে নিয়ে এসো, আর বাপের বাড়ি থেকে হয়ে আমার পুরাতন ভিটে বনি নাজ্জার হইয়া ইয়াসরিব দেশ থেকে তুমি চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আগেই সংবাদ গেছে, মদিনার লোক, ইয়াসরিবের লোক, তখন তো মদিনা নাম ছিল না, ইয়াসরিব নাম ছিল, পরে হয়েছে মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ।
হযরতের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে আপনার কিনা এবার শ্বশুর আব্বার কথা শুনে আবার উটের উপরে বসলেন। উট রওনা দিয়েছে। মদিনার মানুষ অপেক্ষা করছে মুস্তাফা আসবে, আব্বা আমার আমিনা আসবে। রাস্তায় দাঁড়িয়ে তারা অপেক্ষা করি। হঠাৎ করে সন্ধ্যার একটু আগে দেখতেছেন যেন পাহাড়ের দিক থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের থেকেও নবী সুন্দর তো রাসূলে পাক। ওই মদিনাবাসীরাই বলছে মনে হচ্ছে ওই উট আসছে, এই উটে মনে হয় আমিনা, আর আমিনার কোলে যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এটাই মুস্তাফা। সুবহানাল্লাহ বলে। বন্ধু আমার, রাসূলে পাককে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারা মানে ইয়াসরিব দেশে যখন পৌঁছিয়েছেন, সবাই কোলে নেয়। আমার নবীর কদম মোবারক জমিনে পড়তে দেয় না বাবা। ছোট্টবেলায় মদিনায় ঘুরছেন, দাসী উম্মে আয়মান বলছেন, ওগো আমার বোন আমেনা, আমার একটা আরজি আপনার কদমে। কি আরজি বলো? ওগো আমার বোন আমেনা, আমার মনের ইচ্ছা হলো মদিনা মানে ইয়াসরিব দেশে যখন এসে গেলাম, একটু ইয়াসরিবের বাজারটা আমি ঘুরে দেখবো। যাও তো সঙ্গে আমাকে দাও, মুস্তাফাকে নিয়ে তাই যাবো। সুবহানাল্লাহ বলে। বোন আমিনা মানে আম্মা আমিনা বলছেন, ওগো আমার বোন দাসী উম্মে আয়মান, তোমার সঙ্গে আমি মুস্তাফাকে দিতে পারি, তবে আমার শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত? শর্ত হলো এটা, যদি কেউ রাস্তাতে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় বলবে না, যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি বলবে না, যদি জিজ্ঞাসা করে বাচ্চার নাম কি তুমি বলতে পারবে না, বলো তুমি রাজি আছো কিনা। যদি রাজি থাকো আমি বাজারে যেতে দেব, নইলে তোমাকে বাজারে যেতে দেব না। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে দাসী আয়মান বলছেন, বোন আমার, আপনার হুকুম আমার শিরোধার্য, কেউ জিজ্ঞাসা করলে আমি কোনো উত্তর দিব না, আমি একটু বাজার ঘুরবো, আমার মনে বড় শখ। যাও। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকা দাসী উম্মে আয়মান ধরেছেন, যাচ্ছেন দুইজন। যেতে যেতে যেই না বাজারের নিকটতম গেছেন, সঙ্গে সঙ্গে একজন রাহিব রাস্তা থেকে ছুটে এসেছেন, আর এসেই আপনার জিজ্ঞাসা করছেন, হাগো তোমাদের বাড়ি কোথায়? এখনো বাজারে ঢুকতে পারেন, ঢুকবেন। তোমার নাম কি? তাও চুপ। এই বাচ্চাটার নাম কি? তাও চুপ। কিছুই যখন বলছেন সঙ্গে সঙ্গে ওই রাহিব জিজ্ঞাসা করছে, ওগো মা, যদি তোমার বলতে আপত্তি হয় শুধু হ্যাঁ আর না, তুমি যদি আমি সত্য বলি মাথাটা হিলাবে, কারণ আম্মা জানের সঙ্গে ওয়াদা করেছেন বলবেন না। যদি নাম সঠিক হয়, আমি যদি সঠিক বলি তো মাথাটা নিচে করবে, আর যদি বেঠিক হয় তো মাথাটা হিলিয়ে দেবে, আমি বুঝে নেব। বন্ধু আমার, ওই রাহিব জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি কি মক্কায়? তোমার নাম কি? দাসী উম্মে আয়মান। চোখ দাঁড়িয়ে যায় উম্মে আয়মানের, কি গো আমার নামও বলে দিচ্ছে, বাড়ি কোথায় তাও বলে দিচ্ছে। এই বাচ্চাটার নাম মুহাম্মদ, এর দাদুর নাম আব্দুল মুতাল্লিব, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বলো আমি ঠিক বললাম কিনা? মাথাটা হিলিয়ে বললেন ঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে দাসী উম্মে আয়মানের হাতখানা ধরে নিয়েছে রাহিব। যেও না মা, যেও না, আগে যেও না, শুনে রাখো আগে অনেক দুশমন বাজারে বসে আছে, তারা তওরাত পড়েছে, জব্বুর পড়েছে। এই তওরাত জব্বুরে আমার নবী এই মদিনার বাজারে আসবেন, দাসী উম্মে আয়মানের সঙ্গে তওরাতে লেখাও। উম্মে আয়মানকে দেখতে এমন হবে তওরাতে লেখাও, মুস্তাফা দেখতে এমন হবে তওরাতে লেখাও, বাপের নাম এই সেটাও লেখাও, মায়ের নাম এটা সেটাও লেখাও, সব পরিচয় আছে দাসী উম্মে আয়মান। তুমি না বললেই কি হবে, আমি তওরাত পড়ে আগে থেকে সব জানি, আমি তো অপেক্ষায় আছি। রাস্তায় অনেক দুশমন, আমি যখন থেকে তওরাতের হেফজ করেছি তখন থেকে আমি নবীকে ভালোবাসি, মুস্তাফাকে মোহাব্বত করি। আয় দাসী
উম্মে আইমান হাত দুটো ধরে বলি বাজারে যাইও না, দুশমন আছে রাস্তার বাজারের ভিতরে, আর তাকে ফিরে আসতে দেবে না। ফিরে যাও, ফিরে যাও। দাসী উম্মে আইমান ফিরে গেলেন। আমিনা জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, গেলে আর এলে, গেলে আর এলে? সঙ্গে সঙ্গে বলছেন গেলাম আর এলাম তার কারণ, ও বোন আমিনা কি বলবো, এই মুস্তাফা আখিরি জামানার নবী হবে এটা রাস্তার রাহি বাবাকে বলছে, দাদুর নাম কি তাও বলছে, আমার নাম কি তাও বলছে, আমি তো আমার পরিচয় দেইনি গো, শুধু আমাকে লাস্টে বলেছিল একটুখানি মাথা হিলিয়ে দেবে, সঠিক হলে হ্যাঁ, আর না হলে মাথা নাড়াবে। তো নাম বলেছে, আমার নাম উম্মে আইমান, আমাদের বাড়ি মক্কায়, মুস্তাফার নাম মোহাম্মদ, দাদুর নাম, বাপের নাম, আপনার নাম, সব ঠিকানা বলে তারা। আমি জিজ্ঞাসা করি রাহিব কিভাবে জানলেন? বলে তৌরাতে সব লেখা, মুহাম্মদ মুস্তাফার নকশা। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন সংবাদটা চেপে থাকে না, একের পর এক সংবাদ। ইহুদিরা পালাক্রমে আমার নবীকে দেখতে আসে, চোখ মোটা মোটা করে দেখে, কারণ তৌরাতে লেখা আছে এই ইয়াশরিব দেশে যুদ্ধ হবে, ইয়াশরিবের মানুষ সব একদিন ইসলামের ছায়াতলে চলে আসবে, এই দেশে একদিন ওই ছেলেটা আবার ফিরে আসবে। আব্বা আমার সবকিছু লেখা। তখন তারা পণ্ডিতেরা আপনার কিনা ইহুদিরা পালাক্রমে দেখতে আসে আমার নবীর জানি দুশমন। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 14 দিনের মতো ছিলেন আম্মা আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম কাহিনীতে দেখবেন 14 দিন লেখা। আব্বাজি আমার সোনা মানিকেরা, মতান্তরে কেউ বা বলেছেন 1 মাসের ভিতরেই এসেছেন। 14 দিন যদি থাকেন, যেতে আসতে মক্কা থেকে মদিনায় এমনিতে 8-9 দিনের পর। আমার ওয়াহাবি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 14 দিন থাকার কথা বলেন, 14 দিন পর ফিরছেন। ফিরতে আসে তার মানে 1 মাসের মধ্যেই। ঘটনা হুজুর ভুল লেখেননি, সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, কিতাব পড়ে দেখতেছি হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আদাশে উম্মে আইমানকে নিয়ে ইয়াশরিব দেশ ছেড়ে আপনার কিনা রওনা দিয়েছেন প্রাণের ভয়। হতে পারে শিশু মুহাম্মদকে তারা কতল করে দেয়, হতে পারে আমাদের জানি দুশমন তারা হয়ে যায়, প্রাণের ভয়ে পালিয়ে আসতেছে। আব্বাজি আমার আর দেশে থাকা হয় না। আস্তে আস্তে মুস্তাফা বলছেন আম্মুজি আপনি বলেছিলেন আব্বুর রওজাটা দেখাবেন, যখন মাকামে আবওয়াতে এসেছে ওইখান দূর থেকে বলছে বাবা ওইটাই তোমার আব্বা জানের রওজা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার আব্বু জানের রওজাটা যেই না দেখছেন ছুটে চললেন আব্বুর রওজার কাছে। 6 বছর বয়স আমার নবীর, আব্বা জানের রওজার কাছে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন। আম্মা জান আমেনা দূরে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার কিনা ওনা যেন বসে গেছেন, বসে বসে আপনার চোখটা বন্ধ হয়ে গেছে, চোখটা বন্ধ, এখন তন্দ্রা ভাব এসেছে। তন্দ্রা ভাব আসার পরে আমার হঠাৎ করে জেগে উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই না উঠে দাঁড়িয়েছে দানোর পরে আবার উঠে আপনার কিনা মাথা চক্কর খেয়ে পড়ে গেছেন। দাসী উম্মে আইমান ছিল দাঁড়িয়ে, চট করে ধরে নিয়েছেন। বোন আমেনা কি হলো? বলছে ডাক দাও মুস্তাফাকে, ডাক দাও মুস্তাফাকে, ডাক দাও। আমার নবীকে ডেকে আমার আম্মা জানের কাছে যখন নিয়ে আসা হয়, মুস্তাফা জানের রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের এই অবস্থা দেখে বলছে আম্মু কি হয়েছে বলে। সঙ্গে সঙ্গে বলছে বাবা মুস্তাফা তুমি আমার সঙ্গে ওয়াদা দাও জীবনে কখনো যেন খেলতে যাবে না বাবা। কেন গো মা? বলে আল্লাহ তোমাকে খেলার জন্য সৃষ্টি করিনি রে বাবা, পৃথিবীর জমিনে যদি তুমি খেলতে যাও আমাকে পাবে না, আব্বু পাবে না, তখন তোমার মনে দুঃখ হবে। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়, আমিও তদরূপ আপনার একদিন পুরাতন হয়ে যাব। বাবা তুমি আমার উপদেশ গ্রহণ করো। দাসী উম্মে আইমানকে কয়েকটা উপদেশ দিলেন, বললেন ওগো দাসী উম্মে আইমান এইখান থেকে নিয়ে হয়তো আমি আর বাঁচবো না। কারণ কি জানো মুহাম্মদ ও দাসী উম্মে আইমান
আমার যখন একটু তন্দারা ভাব এসেছে, হঠাৎ আমি দেখতেছি আমার স্বামী আব্দুল্লাহ রওজার বাইরে এসে হাত ছাউনি দিয়ে আমাকে ডাক দিয়েছে। কিতাব বর্ণনা করি, যদি কোনো ব্যক্তি ঘুমান্ত হালাতে স্বপ্ন দেখে যে তাকে মৃত ব্যক্তি হাত ছাউনি দেয়, এটাই হলো মৃত্যুর লক্ষণের স্বপ্ন। এই যুবকেরা আমার, হযরতে আম্মা আমেনা বলেন, দাসী উম্মে আইমান, আমার এই মুহাম্মদ আখিরি জামানার নবী, একদিন নবুয়ত এলান করবে। আমি আমেনা বিশ্বাস করি। এর থেকে বোঝা যায় আমার নবী পাকের আম্মা জান মুমিনা ছিলেন, কারণ হযরতে আম্মা আমেনা বলেন, আমরা মিল্লাত ইব্রাহিমের উপরে রয়েছি। বাবা খাজা আব্দুল্লাহ মিল্লাত ইব্রাহিমের উপরে ছিলেন, খাজা আব্দুল মুত্তালিব মিল্লাত ইব্রাহিমের উপরে ছিলেন, মানে ইব্রাহিম নবী ধর্মের উপরে ইসমাইল নবী হতে হয়ে এসেছেন। এই জন্য আম্মা আমিনা মুমিনা। বাবাজি, আপনাদের যদি সন্দেহ হয় নবী পাকের আব্বা মা মুমিন কি মুমিন নন, সূরা বালাদ নোট করুন। আল্লাহ পাক সূরা বালাদের ভিতরে বলতেছেন, দলিল দিতে চাই না কিন্তু এসে যায়, মনে করি শুধু সোজা সাপটা জীবনী বলবো, কারণ আগে খুব জীবনী বলতাম, মনে করি বলবো, তো এখন শত্রুদের জ্বালায় সব জিনিস লোড করা আছে, হলেই বলবো, চিন্তা নেই। এত শত্রু, যখন জীবনী বলতে তো কোরআন হাদিসের কথা বলে না, ও গল্প এরকম গেই যায় কত, তো মাঝে মাঝে দুই একটা দলিল দেই। জীবনী হয়তো আমার রাসূলের পাকের জীবনীর মতো কারো জীবনী নাই। দলিল শোনেন, কোরআন মাজিদ 30 পারা সূরা বালাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, 3 নাম্বার আয়াত সূরা বালাদের। এই আয়াতের তাফসীরকারগণ বলছেন, আল্লাহর হাবিবের মা এবং তার আব্বা উভয় মুমিন ও মুমিনা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইউটিউব খুলে দেখবেন, এক শ্রেণীর মৌলবি এখন উঠেছে, তারা শুধু বলতেছে নবী পাকের আব্বা মাই তো মুমিন ছিল না, নাউজুবিল্লাহ। কারণ কি জানেন, ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামী হবে। ৭২টা দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব থাকবে, কিন্তু একটা দল নাজাত প্রাপ্ত হবে। আপনাকে এই জন্য মৌলবি হলেই আমার নয়, হাফেজ হলেই আমার নয়, মুফতি হলেই আমার নয়, আপনাকে বেছে নিতে হবে এই এজিদি দলের, শয়তানি দলের, না আল্লাহ ও নবী ও আহলে পাক ওলি আল্লাহর দলে। জোরে বলে, এটা বিচার করতে হবে আপনাকে, আপনি জনগণ থেকে ভুলবেন না। এর জন্য আমি বলতে চাই, আমি বিড়ালের মতো 100 বছর বাঁচতে চাই না, 10 দিন বাঁচবো সিংহের মতো বাঁচবো। এত গর্জন দিচ্ছি এখন পীর মুর্শিদের সাদকায়, যে এখন দুশমনেরা এখন শুধু গালি দিতে আরম্ভ করেছে, যখন দলিল আর খুঁজে পায় না। দেখবেন আপনি একটা প্রশ্ন করলেন, উত্তর হলো, দ্বিতীয় করলেন, যা হোক রেগে গেলে, আবার একটু করলেন, এমন রাগ রেগে যাবে তার মানে আর জানে না। গালি দেওয়া মানেই হলো সে পরাজয় বরণ করেছে, জিত আমাদের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানে রাসূলের উপরে কথা বলেছি, আজও পর্যন্ত কোনো মায়ের লাল আসেনি। একজন ফোন করে করে বলেছিল আমাদের এই জালালউদ্দিনকে উল্টো পাল্টা কথা বলেছিল, আজ তার অবস্থা দেখেন, মেয়ে মানুষ দিয়ে মার খাচ্ছে সে। হিম্মত যদি থাকে ময়দানে এসো, আমি যদি ভুল করি তোমার হব, আর তুমি যদি ভুল করো তো আমার হয়ে যাবে। চিটিংবাজি সীমা থাকা দরকার। খেয়ে কাজ পেল না, আহলে পাকের খেলাফ কথা বলে, আহলে পাক সম্পর্কে জানি না। কিন্তু আল্লাহর শুকরিয়া ও মেহেরবানি, আমাদের এই তরিকতে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সঠিক ইসলামটাই দিয়ে বুঝিয়েছেন। আহলে পাক সহ আজ আহলে পাকের গুণগান এখানে, মাওলা আলীর গুণগান এখানে, সিদ্দিক আকবরের গুণগান এখানে, ফারুক আজমের গুণগান এখানে। কেন? দুই দিক থেকে তিনি ছিলেন। ইনি ছিলেন সিদ্দিক আকবরের সাদাকাত,
আর ফারুকে আজমের জালালাত, এর জন্য ফারুকি আওলাদ ও সিদ্দিক আকবরের আওলাদ। এর জন্য দুটি আওলাদ সংক্রান্ত বিষয়, দুই দিককার পাওয়ার যেখানে, সেটা কি নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকত বলা হয়। জোরে বলে। মানে প্রত্যেকটি তরিকতে সাজরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর আমাদের শরীর এই সাজরায় এটা দুই তরফে, সিদ্দিকেরও ফায়েজ, মাওলা আলীরও ফায়েজ। জোরে বলে। এই জন্য বসিরহাট হুজুর একটি কিতাব লিখেছেন, তার কিতাবের নাম তরিকতে দর্পণ। তরিকতে দর্পণ। এই কিতাবের মধ্যে লিখছেন অন্য অন্য তরিকতের শেষ সবক আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার প্রথম সবক। মানে অন্য তরিকা শেষ হবে যেখানে, এই তরিকা শুরু হবে সেখানে। জোরে বলে। এই তরিকত কোন পীরকে ছোট করিনি, যারা সত্যি আহলে পাক হয়ে এসেছে। আর যারা আহলে পাক কি মানে না, সে তো মুমিনই নয়। তাহলে মুমিনই যদি না হয় তো পীর হলো কেমন করে? তাহলে পীর যদি হয় তাহলে ইবলিস ওয়ালা হবে, হয় ইবলিস ওয়ালা নইলে আল্লাহ ওয়ালা। তাহলে পীরের নামে তাকবীর দিলে খুব আনন্দ, আর মাওলা আলীর নামে তাকবীর দিলে মুখ কালো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর জমিনে যখন মুসলিম সম্প্রদায় একের পর এক বাড়তে লাগলো, তখন দুশমনও শুরু হয়ে গেল। দুশমনী এত, তখন আমরা হালালি ও হারামি চিনতাম, মাওলা আলীর তাকবীর দিতাম। সুবহানাল্লাহ বলেন। যেমন বলছেন, যদি কেউ নারায়ে হায়দারি উত্তরে ইয়া আলী এ শব্দটা বললে যদি কারো মুখ হেসে খেলে যেত, তা জেনে নিতাম যে এটা হক। আর মাওলা আলীর নাম নিলে যার মুখ কালো হয়ে যেত, জানতাম এটাই হলো বাতিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমাদের তরিকতের একদম গোড়া নবী পাকের পরই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওখান থেকে হয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হয়ে বাবাজি আমার আমাদের তরিকতে এসেছে ফারুকিও পাওয়ার, সিদ্দিকি পাওয়ার। আর এসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে আপনি হিসাব করে দেখুন, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ও আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক মাওলা আলীর আওলাদ। জোরে বলেন। মাওলা আলী, ওখান থেকে হাসান পাক, হোসাইন পাক, জয়নুল আবেদিন, ইমাম বাকার, আর ইমাম বাকার হুজুরের ছেলে ইমাম জাফর সাদিক, যে আমাদের এই সাজরার মধ্যেই অন্তর্গত। তাই দুই দিক থেকে আমাদের ফায়েজ আছে। জোরে বলে। বুঝে নিতে, তরিকতকে বুঝাচ্ছেই না। মিল্লাত ইসলামিয়া, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের নিকটে, আম্মা জান আপনার কি হয়েছে, এমন করছেন কেন? আম্মা জান আপনার এমন করছেন কেন? দাসী উম্মে আয়মানকে বললেন, দাসী উম্মে আয়মান, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাবার পরে এর মা হবে তুমি। জোরে বলুন। মা কে হবে? দাসী উম্মে আয়মান মায়ের মতো আমার নবীকে ভালোবাসতেন। জোরে বলুন। আব্বাজি আমার এই উপদেশ দিতে দিতে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিছুক্ষণ পর দেখা গেল আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবী জমিনে দেখা যায় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে বলতে আপনার কিনা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেছেন। লা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজি আমার, শিশু নবী আমার আম্মা জানের পাশে বসে আছেন আর বলতেছেন, সঙ্গে সঙ্গে বলা হয় গজলে, শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। জিন্দা নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বায়া মায়
কোলে নিবে কে বা দিবে মুখে চুমা গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে আর শের পায়া হিলে রে দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আর শের পায়া হিলে রে আব্বাজি আমার সোনা মানিকের মুস্তাফা জানের রহমত আমাদের নবী গর্ভে থাকতে এতিম হয়েছেন এবার 6 বছর বয়সে চিরজীবনের মতো আম্মা হারিয়ে ফেললেন ডুকরে ডুকরে নবী আমার কান্না করলেন কাছে উম্মে আইমান ইয়াসরিব দেশে আবার সংবাদ দিলেন কিছু মানুষ এসেছে সেখানে ওখানে দাফন করা হয়েছে বাবা আম্মা জানকে দাফন করে দাসী উম্মে আইমান আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উটের উপরে বসেছেন বাবাজি এমন সময়তে আপনার দেখা যায় একটা উট হলো খালি আর এইদিকে হযরত আব্দুল মুতাল্লিব প্রত্যেকটি দিন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো কাফেলা দেখে প্রত্যেক কাফেলাকে জিজ্ঞাসা করে বলো না আমার আমেনা কি আসতে দেখেছো আমার মুহাম্মদকে কি আসতে দেখেছো শ্বশুরের আর চেন নাই আরাম নাই কখন বৌমা বাড়ি আসবে দীর্ঘদিন হয়ে গেল বৌমাকে দেখা হয় না বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাস্তায় দাঁড়িয়ে সকালবেলা আসেন সন্ধ্যাবেলা বাড়ির দিকে চলে যান সারা রাত সারা দিন আমেনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মুস্তাফার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সোনা মানিকেরা আমার অনেক দিন পর কোন কাফেলা সঠিক সংবাদ দিতে পারে না বাবা হঠাৎ করে একদিন দেখছি দূর থেকে দেখা যায় একটা উট খালি আর একটা উটের উপরে দাসী উম্মে আইমান তার কোলে আছে আমার দয়াল নবী হযরত আব্দুল মুত্তালিব দুধ থেকে ফলো রেখেছেন উট খালি তার মানে আমার বৌমার নাই রে আয় আমার আম্মা খালা শুনে নেন রাতের বেলা শ্বশুর আব্বার মনে কত মায়া বৌমার প্রতি শ্বশুর আজ দুনিয়ায় কত লাঞ্ছিত হয় কত অপমানিত হয় শাশুড়ি কত আপনা কিনা পদদলিত লাঞ্ছিত অপমানিত হয় বৌমার দ্বারাতে খেয়াল করুন পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুত্তালিব আপনার করলেন কি যেই কিনা দেখছেন উটটা খালি যাও করে দাঁড়িয়ে আছেন লাঠি ঠেকা দিয়ে শিশু মুহাম্মদ দরুদি নবী আমার দাসী উম্মে আইমানের কোল থেকে উটটা বসে গেছে কোল থেকে নেমে টুকটুক করে আমার নবী পাক তার দাদুজির কোলের ভিতরে ঢুকে গেছে টুকুরে কেঁদে উঠেছেন দাদু গেলাম আম্মুকে সাথে করে নিয়ে আব্বাকে দেখবো বলে আব্বার রওজা দেখবো বলে আমার দাদুজি আমি মাকে ফিরিয়ে আনতে পারলাম না আমার আব্বা জানের রওজার কাছে আম্মা জানকে চিরবিদায় দাফন করে ফিরে এসেছি মক্কা থেকে মদিনায় যাওয়ার সমস্ত ঘটনা মদিনাতুল মুনাওয়ারার মানুষের সমস্ত ঘটনা আমার দরুদি নবীজি তার দাদু আব্দুল মুতাল্লিবের কাছে বর্ণনা করতেছেন আর হযরত আব্দুল মুতাল্লিব টুকরে টুকরে কাঁদতেছেন আল্লাহ হলোটা কি যে গেল সে আর ফিরে এলো না আমার নবীজিকে এবার সাহারা হয়ে দাদু আব্দুল মুত্তালিব আপনার লালিত পালিত করছেন পাশে থাকেন 8 বছর বয়সে দাদু হারিয়েছেন 8 বছর বয়সে দাদু হারাবেন বয়স হয়ে গেছে চলতে ফিরতে কম পারে এখন আব্দুল মুত্তালিবের 10টি বেটা কয়টা 10টা আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আছে বেঁচে 9টা বড় বেটার নাম আবু তালিব এখন 9টা বেটাকে ডাক দিয়েছেন কাছে এসেছে যখন সকলে পাশে নিয়ে বসে আপনার কথা বলতেছে বলো তোমরা আমার শিশু মুহাম্মাদের দায়িত্ব কে নিতে পারবে আমি আব্দুল মুত্তালিব আমার জানের থেকে বেশি তাকে মোহাব্বত করতাম বলো না এমন কেউ আছো নিজের সন্তান থেকে বেশি আমার মুহাম্মদকে মোহাব্বত করতে হবে নিজের জীবনের থেকে বেশি মোহাব্বত করতে হবে পারবে তোমরা 9টা বেটা আমার সামনে বসে আছো ওয়াদা দাও আমি তার ভরসায় আমি মুহাম্মদকে ছেড়ে আর হয়তো বাঁচবো না এবার চলে যাব বলো নিতে তো সবাই চায় কিন্তু জীবনের থেকে বেশি মোহাব্বত কেউ করতে চায় কথা বুঝতে পেরেছেন
অন্য বেটা সবাই বলছে আমরা নেবো, এ বলে আমি নেবো, সে বলে আমি রাখবো, কিন্তু নিজের জানের থেকে বেশি মোহাব্বত করবেন মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ওয়াদা কেউ দিচ্ছেন না। এখন অনেকক্ষণ যখন হয়ে গেল, কেউ যখন কথা বলছে না, তখন হযরত আবু তালিব উঠে দাঁড়িয়েছেন। আব্বুজি, আপনার কদমে আমার আরজি, আমি আপনার বড় পুত্র আবু তালিব, আমি ওয়াদা দিলাম আপনার কাছে, আমার জীবনের থেকে বেশি, আমার জানের থেকে বেশি, অর্থের থেকে বেশি, আমার সন্তানের থেকে বেশি আমি মুহাম্মাদের পাহারা দেব, ভালোবাসবো। জোরে বলে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু আরামের নিঃশ্বাস নিলেন। ঠিক আছে বাবাজি আমার এইরূপ ভাবে অনেক কথা বলে উপদেশ দিয়ে আপনার চির বিদায় নিলেন। আব্দুল মুতাল্লিব বললেন, আবু তালিব তুমি জানো না ইনি আমার আখিরি জামানার নবী হবে। বহু সংবাদ আমি শুনেছি, বহু কিছু আমি দেখেছি, একদিন নবুয়ত এলান করবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল দাদুরও ঈমান আছে, আমার নবী পাক যে নবী নবুয়ত এলান করবেন এটা ওনারা জানে। জোরে বলো, নবীকে মেনে নেওয়ার নামই তো ঈমান। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে দেখা যায় দিন যায় রাত আসে, খাজা আবু তালিব পৃথিবীর জমিনে করলেন কি, বেটাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করেন। ওনার আরো কয়েকটি সন্তান আছে, কিন্তু হযরতে আলী পাকের এখনো জন্ম হয়নি। নবী পাকের বয়স 8 বছর, দাদা হারাচ্ছেন, দায়িত্ব নিলেন আবু তালিব, জীবনের থেকে বেশি মুহাব্বত করবেন। এখন বাড়িতে গিয়ে ওনার সন্তানগুলো, এখন ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আবু তালিবের স্ত্রীর নাম ফাতেমা বিনতে আসাদ। চিন্তা করছেন মনে মনে, আমি তো আব্বার কাছে ওয়াদা দিলাম, এখন আমার স্ত্রী যদি না মেনে নেয় তাহলে কি হবে। আব্বাজি আমার খাজা আবু তালিব বাড়ির ভিতরে যখন আপনার কিনা ঢুকেছেন, ঢুকেই বলছেন, বিবি দেখো না কাকে এনেছি। এখন যেই কিনা দেখে ও আমার মুহাম্মদ এসেছে, চাচি আম্মা বুকে জড়িয়ে ধরেছেন আমার নবী পাককে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি গো, আব্বা আমাদেরকে ডেকেছিলেন 9 ভাইকে, আমরা 9 ভাই একত্রিত হলাম। আব্বা জানের আরজি হলো জানের থেকে বেশি মোহাব্বত করতে হবে, সন্তানের অন্য সন্তানের থেকে মুহাম্মদকে বেশি মোহাব্বত করতে হবে। পারো যদি দায়িত্ব নাও। কেউ তো দায়িত্ব নেয় না, দায়িত্ব সবাই নিতে চায়, কিন্তু জানের থেকে বেশি ভালোবাসবে কেউ দায়িত্ব নেয় না। আমি আবু তালিব আমার আব্বার কাছে ওয়াদা দিয়েছি। বিবি বলো না তোমার রায় কি? সঙ্গে সঙ্গে বিবি ফাতেমা বিনতে আসাদ বলছেন, স্বামী আমার দুঃখ দিবেন না, এ কথা তো আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম। এখন ওই ঘরে অন্য সন্তান আছে, নিজের সন্তান। আপনার দেখবেন ছোট বাচ্চারা কোনো খাবার পেলে কাড়াকড়ি করে না, আনন্দ করে, কাড়াকড়ি করে, কেড়ে খায়, ও দেয় না সে নেয়, টানা হাঁচা করে। আমার দয়ার নবী চুপ করে বসে থাকতেন, তাই আলাদা করে আমার নবীকে খেতে দিতেন, কারণ তিনি তো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়ত এলান করেননি বলে তিনি নবী ছিলেন না। নবী তো তখন থেকে, যখন আসমান জমিন চাঁদ সিতারা কিছুই সৃষ্টি হয়নি, আল্লাহ তখন আমার নবীকে নবী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার এখন বাড়িতে থাকছেন, কিছুদিন হয়ে গেল, এরপরে ব্যবসায় যাওয়া, মানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বার উনি বিবাহ করেছেন, 2 জায়গাতেই উনি স্বামী হারা হয়েছেন। ওনার শাম তথা সিরিয়া, দামেস্ক সমস্ত দেশে এনার ব্যবসা। আর এই ব্যবসায় লোক যায়, কিন্তু মাল মাত্রা সব চোর ডাকাতের অবস্থা, তো সব লুটতারাজ করে খেয়ে ফেলে, অল্প কিছু দেয়। দায়িত্ব দিলেন আবু তালিবের কাছে, আবু তালিব আমার এই মালের কিভাবে দায়িত্ব নেওয়া যায়। আবু তালিব বলেন, ঠিক আছে আম্মা, ওগো খাদিজা,
আমি এর ব্যবস্থা নিচ্ছি। এখন চোর ডাকাত মনে করেন তারা হয়তো আপনার কিনা আছে বসে, এখন তাদের কাছে গিয়েছেন। আবু তালেব গিয়ে বলছে, দেখো তোমরা ব্যবসাতে যাবে, তোমাদের একটা উটের বিনিময়, একটা বকরির বিনিময়, একটা ভেড়া অথবা দুম্বার বিনিময় তোমরা মাল নেবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। তোমাদের মাল তোমরা জমা রেখে যাও, আর এখান থেকে মাল নাও, নিয়ে চলো আমরা ব্যবসায় যাব। যখন বিনিময়ে মাল নিয়েছে তখন ওরাই এখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালকে তারাই পাহারা দিচ্ছে। জোরে বলে, আগে আত্মসাৎ করছিল আর চালাকিরা ছিল হযরতে আবু তালিবের। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে দিন যায় রাত আসে, আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, আবু তালিব সবই নাই হলো, কিন্তু ব্যবসাতে ভালো লাভ হচ্ছে না। এখন এখানকার মালের মালিকরা দায়িত্ব নিচ্ছে, কিন্তু শাম দেশে, সিরিয়াতে, দামেস্কে আমার তো অনেক জায়গায় ব্যবসা চলে। কারণ ওই মক্কা নগরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতো আর কোন দ্বিতীয় ধনী নাই। জোরে বলেন। সোনার গেলাসে পানি পান করতেন, সোনা স্বর্ণের প্লেটে খেতেন, স্বর্ণের সিংহাসনে বসতেন। জোরে বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু এক নাম্বার ধনী মক্কা নগরে। আব্বা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি করা যায়? আবু তালেব বললেন, আমার এক ভাই কো আছে যার নাম মুহাম্মদ, যদি তুমি বলো তাহলে আমার আশা আছে এ যদি ব্যবসার দায়িত্ব নেয় তো অনেক লাভ হতে পারে। আম্মাজান বলেন, তাহলে খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। তখন বয়স ওই 20 পার, মানে 25 লাখ ভাগে, মানে 17 বছর আছেন নবী পাক আমার দাদা মানে চাচা আবু তালিবের কাছে। এরপরে এবার দায়িত্ব আসবে খাদিজাতুল কুবরার প্রতি। খেয়াল করবেন বাবজি আমার। কিন্তু সাহারার মতো আবু তালিব সারা জীবন পাহারা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 20 বয়স আপ হলো, টুকটুক করে এদিকে তার মধ্যে আবার ব্যবসায় গিয়েছেন। বুহাইরা রাহিবের কথা হাফেজ সুলাইমান বলছিলেন, শুনছিলেন। বুহাইরা রাহিব দেখেছে, দেখে আশ্চর্যান্বিত হয়েছে। শিশু মুহাম্মদকে আবার ডাকা হয়েছে, এসেছে। এখন আসার পরে উনি বুহাইরা রাহিব বলেছে, তুমি যে নবী হবে, এসব ঘটনা এর আগে ঘটে গেছে। কথা বলছে, আমি ওই দিকে যাইনি, কারণ এই ঘটনা কম বেশি শুনেছেন। তাই এবার আমি নবী পাক যে দায়িত্ব নিয়ে তেজারাতে গেলেন, আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে কি করব, উপায় তো নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলছে আবু তালিব তা দিব, পাঠিয়ে দিয়ে দেখব। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আপনার কিনা আম্মাজান খাদিজাতুল কুবরার 8 জন সন্তান ছিল, 4টি পুত্র 4টি মেয়ে। এগুলো সব আমি মোটামুটি নোট করে আছে, অসুবিধা নেই, চিন্তা নেই। তো যাই হোক, পৃথিবীর জমিনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতেই রয়েছেন, ঘরের ভিতরেই আছেন। ঘরে কিন্তু একটা পর্দা টানানো রয়েছে। এমনি করে সূর্য কিন্তু উদিত হয় পূর্বে, অস্তমিত যায় পশ্চিমে। ডোবার ওঠার মুখেও আলো যাবে না সূর্যের, ডুবান্ত অবস্থা তো আলো যাবে না সূর্যের, এমন দরজা ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আব্বাজি আমার আম্মাজান দেওয়ালের দিকে মুখ করে ঘরের ভিতরেই আছেন। হঠাৎ দেখতেছেন যেন সূর্যের আলো তার ঘরের ভিতরে প্রবেশ করেছে। মুখটা ফিরিয়ে দেখছেন নবী আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে। কে ডাক দিলেন যখন, কে বলে বললেন, এর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আবু তালিব আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সূর্যের আলো এখনো নবীকে দেখেননি, সূর্যের আলো যেন ভিতরে প্রবেশ করতেছে। আমার নবী সূর্যের আলো থেকেও পাওয়ারওয়ালা, কারণ সূর্যের কাছে গেলে আমার নবীর ছায়া পড়তো না জমিনে। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ रखता रसूल का। सुबहानाल्लाह বলেন। নবী পাকে যদি ছায়া হতো তাহলে আমরা কোথায় পা রাখতাম জমিনে? হ্যাঁ, এজন্য আল্লাহ ছায়া দেননি। জোরে বলে বন্ধুরে আমার, হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কিনা দায়িত্ব দিলেন মাল আপনার শাম সিরিয়া তথা সমস্ত দেশে, কিন্তু দাসী একজনকে পাঠাইলেন। দাসীটার নাম হলো মাইসারা। মাইসারাকে ডাক দিয়ে বললেন, মাইসারা, মালের দায়িত্ব তোমার নিতে হবে না, তুমি শুধু মুহাম্মাদের ভালো এবং মন্দ গুণ আমাকে এসে বলবে। তোমার দায়িত্ব হলো উঠা বসা চলাফেরা সবসময় মুহাম্মাদকে পাহারা দেওয়া, মুহাম্মাদকে পাহারা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু গোপনে ঘরের ভিতরে বলছেন মাইসারাকে। আব্বাজি আমার এই কথা যখন বলেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনার কিনা তেজারাতে যাচ্ছেন। হে বাবাজি, আমার সঙ্গে আবু জাহেল আছে, আবু সুফিয়ান আছে, উতবা আছে, উতাইবা আছে, আরো দুশমন আছে, ইহুদিরা সবাই আছে। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার মাইসারা নবী পাকের সাথে। বন্ধু, মাইসারার দায়িত্ব হলো আমার নবী কিভাবে খাচ্ছেন সেটা বর্ণনা করা, কিভাবে উজু করছেন, কিভাবে চলছেন, কিভাবে ঘুমাচ্ছেন, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন। মালের কথা নয়, শুধু নবী পাকের জীবনের ভালো দিক খারাপ দিক বলবে। খারাপ যেগুলো বলবে, ভালো তো আমি অনেক আগেই শুনেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না তওরাতের হাফেজা ছিলেন। জোরে বলেন। আপনি মনে করছেন তওরাতের হাফেজা নাই? তওরাত কিতাব পড়েছে। যে কিরণ, যে সূর্যের জ্যোতি, যে চন্দ্রের জ্যোতির থেকে জ্যোতি একজন বালক আখিরি জামানার নবী হবে, এ তওরাতের ভিতরে লেখা। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে প্রথম নজরেই বুঝে নিয়েছেন নবী, প্রথম নজরেই। কিন্তু তেজারাতে তো দিতে হবে, দেওয়ার পরে বুঝতে হবে তার স্বভাব আখলাকটা কেমন। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঈমান তো খুব বলছে আমি বড় ঈমানদার, আমি বড় ঈমানদার। কার ঈমান মজবুত? স্বভাব ভালো যার, ঈমান ভালো তার। জোরে বলুন। তাহলে আমাদের স্বভাব ভালো, হিসাব করে দেখেন। তাহলে স্বভাব যদি ভালো না হয় তাহলে ঈমানও আমাদের ভালো না। বললি দোষ, যদি বলেছ তাহলে দোষ, আর যদি বলে না সব ভালো, সব ঠিক আছে, তাহলে হুজুরটা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিক হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি এমন বর্ণনা দিয়েছেন, ওনার ওই গজলগুলো যদি শুধু আমরা দেখি অনেক কিছু পেয়ে যাব। রে মুখে হাসি মনে কালি, মুনাফিক যে জন, মিথ্যা ছাড়া সত্য কথা ওগো করে না শ্রবণ, মুনাফিক যে জন। পিছে কি বাত করে যত, সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, ওগো মুনাফিক যে জন। সামনে তো খুব ভালো, আর পিছনে গেলে তো ওর মতো ব্যবস্থা করছি। মুনাফিক কাফেরের থেকেও ভয়ঙ্কর মুনাফিক। আমার নবী পাকের পিছনেই নামাজ পড়তেন, দাড়ি টুপি হাব্বা জুব্বা সব ছিল, তারাই আবার ইসলামের ক্ষতি করেছে। আল্লাহ পাক এর জন্য কোরআন মাজিদে একটি সূরাই অবতীর্ণ করেছেন, সূরা মুনাফিকুন, আয়াত 11টা দিয়েছেন।
মুনাফিকের পুরো চরিত্র এই সূরা মুনাফিকুনে দিয়েছে। আপনারা খুলে দেখবেন যে সত্যি মুনাফিক কাফেরের থেকে ভয়ানক। বুঝতে পেরেছেন আব্বাজি আমার সোনামানিক? এই জন্য বলা হয় পৃথিবীর জমিনে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে পাঠিয়েছেন। তুমি দেখো ব্যবসা বাণিজ্য হয়ে গেল, এবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসবেন। আব্বাজি আমার এখন যখন চলে আসছেন ঠিক আবার মক্কায় ফিরে আসতেছেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মালমাত্তা কোথায় গেল? কোনো কিছু না। আগে মাইসারাকে ডাক দিয়ে বলছেন, মাইসারা বলো না মুহাম্মাদের কি কি গুণ বা বেগুন দেখেছো, বলো আমার কাছে বর্ণনা দাও। সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা ও খাদিজা, আমি তো কিছুই জানি না, তবে এমন একটি ছেলে এর চরিত্রে কোনো দাগ নাই, যখন কথা বলতো মুখ দিয়ে নূর বার হতো। যখন আপনার কিনা পৃথিবীর জমিনে আমি দেখেছি কথা বলতো মুখ দিয়ে আপনার কিনা নূর বার হচ্ছে, হাসছেন তো নূর বার হচ্ছে, কথা বলছেন তো নূর বার হচ্ছে। আর যখন সে পানি নাড়ানাড়ি করে হাত দিয়ে পানি পড়ছে, আমাদের উযু করা পানি পড়ে না পাক, আর তার হাত দিয়ে পানি পড়ে সেটাও নূর বার হচ্ছে। জোরে বল। মানে খারাপ দিক তো একটু নাই, মাথা থেকে পা পর্যন্ত সব ভালো গুণ। জোরে বলেন। এরকম ছেলে হয় না জগতে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুনে বড় মনে মনে আনন্দিতা হলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রথম বিবাহ করার প্রস্তাব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন, এখানে একটা ভেদের কথা বলে যাই। আচ্ছা, এখন আজকেও আপনাদের গ্রামে একটা ছেলের বিয়ে হয়েছে, হয়নি? কি নাম জানো তার? আজিফুল। আচ্ছা বলেন, ও বিয়ে করতে গেছে, যেখানে বিয়ে করছে বউ যদি বলে আমি কবুল করব না, তাহলে হবে? মাস্টার হও, ডাক্তার হও, মুফতি হও, ইঞ্জিনিয়ার হও, এমএলএ হও, এমপি হও, যাই হও না কেন, যদি আগে মহিলারা কবুল না বলে ফিরে আসতে হবে। আমার নবীকে প্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন বলে আল্লাহ পাক এমন কবুল করলেন, বিধান করে দিলেন আগে মহিলারা কবুল বলবে, তারপরে পুরুষদের কবুল বললে বিবাহ হবে। মহিলাদের অগ্রাধিকার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। পৃথিবীর জমিনে আজকে যে আমার মায়েরা প্রথম কবুল বললে তারপরে বিবাহ হয়, এটা আম্মা জান খাদিজাতুল কুবরার প্রথম বাক্য। বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে চলে আসে যেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, সেই দিন থেকে আল্লাহ আইন তৈরি করে দিলেন, মহিলারা আগে কবুল বলবে, তারপরে পুরুষেরা বলবে। মহিলা যদি না বলে তাহলে তুমি এমএলএ হইলেও ফিরে এসো, এমপি হইলেও ফিরে এসো, কোনো দাম। অনেক দেখাও যায়, অনেক বিয়ে করতে এসো উঠে চলে যেতে হয়। কেন? মহিলা কবুল করেনি নাকি? এগুলো তো বাস্তব, অবাস্তব কিছু নয়। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা বিবাহের প্রস্তাব দিলেন। এ সোনা মানিকেরা আমার, উনি আপনার বললেন ভালো মানুষের বিবাহ এইভাবে কথা হয় না, কথা হয় তার গার্জেনদের সঙ্গে। আব্বা আমার গার্জেনের সঙ্গে আলোচনা, হযরতে খাজা আবু তালিবের সঙ্গে, তখন উনি হলেন আপনার গার্জেন, ওনার সঙ্গে কথা আলোচনা হয়, বিবাহের দিন তারিখ ধার্য করা হয়। আমার কয়েকজন বিবাহেতে আছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ মোবারকা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌলবীদের কাছে জিজ্ঞাসা করলে দেখবেন বলবে, কি বলবে? নবীর চাচা সব ভালো, কিন্তু আবু তালিব এ জাহান্নামে যাবে, বলে না? বলে ঈমান আনেনি, বলে না? কিন্তু এবার দেখেন নবীর বিবাহ পড়াচ্ছেন, তাহলে আবু তালিব যদি ঈমান না আনে তাহলে ওদের হিসাবে আবু তালিব কাফের নাকি? বলে তাই তো? তাহলে একজন কাফের আমার নবীর বিয়ে পড়াচ্ছেন, বিয়ের উকিল হয়েছেন হযরত আবু তালিব। জোরে বলেন।
12 ওকিয়া রূপা 480 দিরহাম মোহরানার বিনিময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকটে বিবাহের প্রস্তাব প্রেরণ করেছেন। জোরে বলেন। আর এই বিবাহের উকিল হয়ে খুতবা দিয়েছেন আবু তালিব। এখন আপনি বলুন, পৃথিবীর জমিনে যদি শিয়াদের বিয়ে সুন্নিরা পড়ায়, ওরা মেনে নেয় না। মানে শিয়ারা কোন মৌলবি এসে যদি সুন্নিদের বিয়ে পড়াতে মেনে নেবে না, মেনে নেবে। হিন্দুর বিবাহ যদি মুসলমান গিয়ে পড়ায় তো ওরা মানবে না। আবার কোন হিন্দু এসে যদি মুসলমানের বিবাহ পড়াতে মেনে নেবে না। তাহলে নবীর চাচা আবু তালিব যদি কাফের হয়, তো কাফেরে একজন নবীর বিয়ে পড়াচ্ছেন, তাহলে এর মধ্যে রহস্য কিছু আছে, যে রহস্যগুলো আজ মৌলবীরা খুলে বলছে না। বললে ওদের আর হুজুরগিরি থাকে না। রহস্যটা কি? বলছে আবু তালিব কলেমা পড়েনি। যে দলিল আমি ইতিপূর্বে দিয়েছি, আপনারা খেয়াল করবেন। আবু তালিব পৃথিবীর জমিনে নবী পাকের বড় চাচা, সমস্ত দায়িত্ব তিনি নিয়েছেন, জানের থেকে বেশি মোহাব্বত করেছেন। আর বুখারী শরীফের ইমানের চ্যাপ্টারে 15 নম্বর হাদিসে আছে, সন্তানের থেকে বেশি, মা বাবার থেকে বেশি এবং নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসো, এটাই হলো ইমানের লক্ষণ। জোরে বলেন। আপনি জানেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পড়াচ্ছেন ইনি উকিল হয়ে স্বয়ং। আর এরা বলছে জাহান্নামে ছোট আযাব দেওয়া হবে, যেহেতু কলেমা পড়েনি। যদি আপনি সহিহ মুসলিম শরীফ দেখেন, সহিহ মুসলিমের 100 দলিল দিতাম না, জীবনই গাইতাম, কিন্তু না বললেও হচ্ছে না। সহিহ মুসলিমের 135 নাম্বার হাদিস, আরবি টু আরবি। ঠিক বাংলাদেশ থেকে একটা অ্যাপস এসেছে যাকে আল হাদিস বলা হয়। এই আল হাদিসে অ্যাপসের মধ্যে মুসলিম শরীফের আপনার 39 নাম্বার হাদিস খুলে দেখবেন কি আছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন ইন্তেকালের সময় হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখছেন আগে থেকে 4 জন উপস্থিত। আবু জাহেল, আবু সুফিয়ান, মুগিরা, এরা সব আগে থেকে বসে আছে। আমি চাইলে আমি এখানেই আপনাকে হাদিসটা দেখাতে পারি, কিন্তু সময় যাবে, মুখে বুঝে নেন। এখন আমি পড়ে বলে দিতাম, কিন্তু আমি যে বলছি একদম পুরো খতিয়ান সহ দেখে নেবেন যদি সন্দেহ হয়। আমার নবী আপনার নবী বারবার গিয়ে বললেন, ওগো আবু তালিব তুমি কলেমাটা পড়ো। চাচা কলেমা পড়েন। চাচা আবু তালিব পড়লেন না, পড়তেই চাইলেন না। এক সময় দেখা গেল আবু জাহেল ও ইবনে মুগিরা তারা বলতে লাগলো, আয় আবু তালিব তুমি কি মিল্লাতে ইব্রাহিম থেকে, মানে ইব্রাহিম নবীর দিন, ইব্রাহিম নবীর ধর্ম থেকে সরে যাবে? হযরত আব্দুল মুতাল্লিব শেষমেশ কথা বললেন, আমি কখনো মিল্লাতে ইব্রাহিম থেকে সরে যাব না। মুখে কলেমা উচ্চারণ করেননি, তাই এক শ্রেণীর লোক বলছে আবু তালিব ঈমান আনেনি। এজন্য বলছে সে ঈমানদার নয়, কলেমা পড়া শুনিনি। তো আপনার কলেমাও তো আমি শুনিনি, আপনি কিভাবে মুসলমান হলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদে বলেছেন 4টি গোত্রকে কবুল করেছেন, মিল্লাতে আদম, মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে নূহ ও মিল্লাতে আলে ইমরান। এই আলে ইমরান কে? এই আলে ইমরানের বংশ হলো আবু তালিবের বংশ। জোরে বলেন। আর এই কথা বললেই বলবে আমাদের মধ্যে কিছু হুজুরেরা, তো শিয়ারা বলে, শিয়ারা বদমাইশ। শিয়া আমরা নই, শিয়ারা শিয়াদের মতো কাজ করে। আমরা সুন্নি, আলী আমাদের। যে আলী মায়ের পেটে যখন আছেন, মা ফাতেমা বিনতে আসাদ
কাবার নিকটে ঝুঁকতে যাচ্ছেন, নাই ধরে টেনে ধরেছেন, এ মাথা ঝুঁকবে খোদার কাছে, অন্য কাউকে মাবুদ বলে মেনে নেওয়া যাবে না। যে আবু তালিব মাকে বাঁচাচ্ছেন, সেই আবু তালিব বাপকে বাঁচাতে পারেননি। আর সব থেকে বড় জিনিস, নবী পাকের বিবাহ পড়ালেন একজন কাফের আপনার ফতোয়া অনুযায়ী, আর কাফেরের বিবাহ আমরা মেনে নিলাম। তারপরে এরা বলছে কাফের ছিল নবীর চাচা, কালেমা পড়েনি যেহেতু, তাহলে কাফেরে কি বিয়ে পড়ালো? আব্বা আমার খুব ব্রেনের ভিতরে রাখবেন, এই দ্বন্দ্ব পৃথিবীর জমিনে আবু তালিব সম্পর্কে আমরা প্রশংসার পাত্র ভাবি না, তবে তাকে কাফের বলে আমরা মেনে নিতে পারছি না। কেন? যদি তাকে কাফের বলি, তাহলে নবীর দাদা কি নবীর প্রতি কলেমা পড়েছিলেন? নবীর দাদিমা হযরতে দুধমা হালিমাতু সাদিয়া, নবী পাকের আম্মা, নবী পাকের আব্বা, সবাই মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন, সেই হিসাবে তারা মুমিন ও মুমিনা। জোরে বলেন। যদি বলি আবু তালিব মিল্লাতে ইব্রাহিমে থাকার জন্য কাফের, তাহলে তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে একজন কাফেরা, আর একজন কাফেরা দুধ আমার নবী পান করেছেন। মৌলবীদের বলবোটা কি? আর বললেই দোষ। যেই আমি ভেদ খুলে দিচ্ছি, শিয়া হয়ে গেছে। এজন্য আমার সংগঠনই বলা আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। ওয়াহাবিদের মুখোশ খোলে পর্দা তাদের করবে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো তুলে আনবো ইতিহাস, তোমরা যে চেপে রেখেছো আব্বাজি আমার। যাই হোক, হযরতে আবু তালিব তিনি উকিলগিরি করে খুতবা পড়লেন। খুতবা পড়ে 12 রুকিয়া, কত? 12 উকিয়া 480 দিরহাম ধার্য করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ হওয়ার পর আল্লাহ পাক কি দয়া দেখেন, যেই বিবাহ করেছেন আর সমস্ত অর্থ সব আমার নবী পাকের কদমে দিচ্ছেন। জোরে বলেন কিভাবে দিচ্ছে দেখেন। মক্কা নগরের যত আর ছোটখাটো ধনী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরার পর তারা সবাই বলতে চাচ্ছে, খাদিজা তুমি আর খেয়ে কাজ পেলে না, একজন পাগল এতিম ছেলেকে জীবন সঁপে দিলে, বিবাহ করে নিলে। আমরা কত ধনী মানুষ, আমরাও তো বড় অর্থের সম্পদ, অর্থ সম্পদের মালিক, আমাদেরকে বিবাহ করলে না, এক আব্বাহারা মাহারা এতিম ছেলেকে বিয়ে করলে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কানে যখন এই আওয়াজ এলো, উনি তখন সমস্ত মক্কাবাসী ধনাঢ্য ব্যক্তিদের দাওয়াত দিলেন। স্বামীর ইজ্জত কিভাবে বাঁচাচ্ছেন স্ত্রী, জোরে বলেন। আহা, আমার আম্মাজান এই ঘটনা থেকেও আপনারা শিক্ষা নেন। আজ যদি জিজ্ঞাসা করে আমার ভাই কেমন বলো, তা বলতেছে আর বলবেন না, আর বলবেন না, 4টে ছেলের মা হয়েছে এখনো শান্তি পাইনি, বলে না। স্বামীর বদনাম, স্বামীকে জিজ্ঞাসা করলে স্ত্রীর বদনাম, আর স্ত্রীকে জিজ্ঞাসা করলে স্বামীর বদনাম। আম্মাজান কিভাবে স্বামীকে বাঁচাচ্ছেন দেখেন বদনাম থেকে। সবাই দাওয়াত খেয়েছে, দাওয়াত খাওয়ানোর পর
আম্মা জান দাঁড়িয়ে বলছেন, ওগো মক্কাবাসী, আপনারা বলতে চাচ্ছেন আমি খাদিজা বিবাহ করেছি কেন এতিম ছেলেকে, এটাই আপনাদের আপত্তি? জি হ্যাঁ, এটাই আপত্তি। এক কাজ করুন, আপনি তালাক দিয়ে দেন, ছেড়ে দেন। হযরতে আম্মা খাদিজাতুল কুবরা বলেন, ফয়সালা আপনাদের শোনাতে বলিনি, আমি শুধু আপনাদেরকে বলেছি, বলুন এটা আমার অপরাধ না ভালো করেছি, ভুল করেছি না ঠিক করেছি? সবাই বলছেন, আম্মা ওগো খাদিজা, আপনি এটা বড় চরম অন্যায় করেছেন, ভুল করেছেন। কেন? আমি অর্থশালী, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এতিম, আব্বা হারা মা হারা, কিছুই নাই, খাওয়াই হয় না, এটাই আর জি আপত্তি? জি হ্যাঁ। তাহলে আজ আপনাদের সম্মুখে আমি খাদিজা ওয়াদা দিলাম, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আমার স্বামী মুহাম্মাদের কদমে লুটিয়ে দিলাম। আমি খাদিজা এখন গরিব, আমার স্বামী মুহাম্মদ এখন ধনী। আমার মতো গরিবকে যদি আমার স্বামী বরণ করে নেয়, আমি খাদিজার জন্য এটাই আনন্দের কথা। চলে বলে যে মহিলা সোনার গেলাসে পানি পান করে, স্বর্ণের চেয়ারে বসে, সেই মহিলা সমস্ত কিছু নবী পাকের কাছে যখন দিলেন, তখন আমার নবী, ওখানে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হলো মানুষের। তখন আমার নবী একটা প্রথম সংগঠন করলেন, যেমন আমার একটা সংগঠন সুন্নি জাগরণ কাফেলা, আমার নবী পাক যে সংগঠন করেছিলেন, ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। প্রথম সংগঠন ইসলামে আমার নবী করেছিলেন, মানুষের পাশে থাকার জন্য, মানুষের উপকার করার জন্য। দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ পাওয়ার পরে কত মানুষকে দিলেন, বিলিয়ে গিয়েছেন দুই হাত দিয়ে। এবার আবু জাহেল দেখলো, ভাব তো খারাপ, দিন যায় রাত আসে, আব্বাজি আমার, তখন এমন হিংসা হয়ে গেল আবু জাহেল, আবু লাহাবের, উপায় তো নাই, কি করবে? বিভিন্ন দিক থেকে আপনার আবু লাহাব, উতবা, উতাইবা, আবু জাহেল, এরা সবে দুশমনি করে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, দিন যায় রাত আসে, আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সমস্ত সম্পর্ক বয়কট করতে চাইলো তারা। বাজার থেকে মাল দেওয়া হবে না, যেখানে আপনার যাবে কেউ কোনোদিন কিছু দেবে না। মসজিদের আপনার তাদের কাবার দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে, মুহাম্মদ এবং তার গোত্র যারা মুহাম্মদকে মানে চলে, তার কথা মতো জীবন পরিচালনা করে, তাদের সঙ্গে আমাদের মক্কা নগরে কারো সম্পর্ক থাকবে না। হে বাবাজি আমার, ওই সময় কেউ সাহারা দেয়নি পৃথিবী জমিনে। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঘরে 3 বছর ছিলেন, শিয়াবে আবু তালিব যাকে বলা হয়, যে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের চেয়ারে বসতেন, স্বর্ণের পাত্রেতে পানি আপনার খাওয়া দাওয়া করতেন, সে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত অভাব, এত কষ্ট, এমন কি গাছের ছালগুলো সিদ্ধ করে করে খেয়েছেন। আমার আব্বাজি সোনা মানিকেরা, এই শিয়াবে আবু তালিবে যখন আমার আপনার নবী তার ভক্তগণকে নিয়ে ওইখানে আপনার বন্দী হয়ে আছেন, এমন সমাধি বাবাজিরা আমার, হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটি দিতেন সারা দিন। যদি কোনো দুশমন আসে, প্রথম আমি মোকাবিলা করব, সুবহানাল্লাহ বলে। রাত যখন হয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে যেতেন, আমার নবীও তখন ঘুমিয়ে যেতেন, তা বাবা গেটের মুখ থেকে নবী পাককে সরিয়ে ভিতরে রেখে দিতেন, আর মাওলা আলীকে নিয়ে গেটের মুখে রেখে দিতেন। আবু লাহাব চিন্তা ভাবনা ছিল, আমি আমার আব্বাকে ওয়াদা দিয়েছি সন্তানের থেকে বেশি মোহাব্বত করব, তা আমার কাছে সব থেকে প্রিয় আমার আলী, এই আলী আমি এক গেটের মুখে রাখি। দুশমন রাতের নিশীথে যদি আসে, আক্রমণ যদি করে, আমি আবু তালিব প্রথম যাব, তারপরে যদি যায় তো আমার সন্তান যাবে, তাহলে আমার আব্বার কাছে ওয়াদা পূর্ণ হয়ে যাবে। কাকে আপনি কাফের বলছেন? বন্ধুরে আমার, শিয়াবে আবু তালিব
একদিন নয় 3 দিন 2 দিন নয় 3 বছরের মতো কত কষ্ট গাছের পাতা খেয়েছেন সিদ্ধ করে করে, গাছের ছাল খেয়েছেন সিদ্ধ করে করে, চামড়াগুলো খেয়েছেন সিদ্ধ করে করে। আব্বাজি আমার এমনি ভাবে দিন রাত অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাঝে 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 ওই শিয়াবে আবু তালিবে আমার নবী পাককে সাক্ষাৎ করতে যেতেন, দেখা করতে যেতেন। আমার দরদি নবী একদিন বলছেন, আবু আয়ে বেলাল, তুমি যে রাস্তা দিয়ে আসতেছো কোন ইহুদি দুশমন তারা একটু যদি দেখে তোমাকে হয়তো আঘাত করবে, তোমাকে হয়তো মেরে দেবে। সঙ্গে সঙ্গে হাফজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, প্রেম পরীক্ষা তো আমি উমাইয়ার ঘরে দিয়ে এসেছি। আমি বেলাল আপনার সঙ্গে দেখা করার জন্য যদি আসতে গিয়ে তারা মারে, এর থেকে সৌভাগ্যের কথা আমি বেলালের জীবনে আর হতে পারে না। কারণ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানের থেকে বেশি আপনাকে প্রেম করি হুজুর। আপনাকে না দেখলে আমি বেলাল থাকতে পারি না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে, মোহাব্বত কি नहीं जाती मोहब्बत हो जाती है, खुदा की हर जलवे मुर्शिदे का मिल में होते हैं। अल्लाहुम्मा বাবা বেশি তো দূরে গেলাম না, সাইডে গেলাম না, কিন্তু তাও আমি পৌঁছাতে পারলাম না। অনেক আমার রাসূল পাকের জিন্দগি যদি বলা যায় তো 2-10 দিনে চলে যাবে। 2 ঘন্টা করে 10 দিনেও আমি হয়তো পারবো, তাই কিঞ্চিত বলা হবে না। আমার নবীর জীবন, সমস্ত নবীদের আল্লাহ পাক কোন নবীর একটা মুজিজা দিয়েছেন। কারোর মুজিজা ছিল লাঠি, কারোর মুজিজা ছিল আংটি। আর দাউদ নবী ছিলেন লোহাতে হাত দিতেন তো মোমের মতো গলে যেত। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আর সমস্ত নবীদের মুজিজা একাই আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। কি বুঝলেন? আমার নবীকে ভালোবাসেন। যাই হোক বাবাজি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করুন। বাকি বেঁচে থাকলে পরে ইনশাআল্লাহ ওয়াজ হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। এই আমাদের কুতুবউদ্দিনের ফরমাইশ, এটা গাইতে হবে, এজন্য গাচ্ছি। বলবো না ছেড়ে দেব? মহব্বতে বল, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হবে, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে না। এই জন্য কেউ লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বললো সে মুমিন নয়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললে সে মুমিন হয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহতে শুধু আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহও আছেন, নবীও আছেন। জোরে বলে। এ অনেক হা হু হি হুত্তি অনেক কথা, এর অনেক জিকির আজকাল তরিকতের অনেক কিছু আছে। তবে আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মূল জিকির হলো খেয়ালে শেখ, সবসময় শয়নে স্বপনে তার মুর্শিদকে খেয়াল করা, আর জবানে আল্লাহ আল্লাহ বিরদ করা। মুর্শিদ যদি বোঝেন যে আমার মুরিদ এবার ভক্ত সঠিক হয়েছে, তাহলে তাকে ডেকে আবার পূর্ণ সবক দিবেন। অনেক সবক আছে এই তরিকতের বাজারে। আব্বাজি আমার, আপনি জানেন না, তরিকতের কাজ করুন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। কারণ এই মুর্শিদের সঙ্গেই আমাদেরকে কিয়ামতের দিন উঠতে হবে। প্রমাণ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন তোমার প্রত্যেক সম্প্রদায়কে, কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেওয়া হবে। তাহলে ইমাম কে?
দুনিয়ায় আপনার মুর্শিদ হলো যে, সেই হলো আপনার পরকালে ওই দিন ইমাম। অনেকে বলে পীর আবার জান্নাতে নিতে পারে নাকি? পারে। যে পীর আল্লাহর পীর, আল্লাহর ওলি, ওই ওলি জান্নাতে নেবে। এবং শুধু নেবে না, যেমন লাইনে হাত দিলে একের পর আমার এই হাত, এরপর আর এক হাত, আর তারপর হাত, তারপর হাত, এইভাবে চলতেই থাকবে। তো আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, মনে করেন বর্তমান হুজুর আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি হাত ধরবেন ওনার পিতা হযরত মহিউদ্দিন গোলাম মুস্তাফা মুঈন হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি হাত ধরবেন ওনার পিতা আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি হাত ধরবেন ওনার পীর গাউসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি। ওনার হাত এইভাবে চলবে, ওনাদের হাতে। আর আমরা যারা ভক্ত একের পর এক সব হাত দাও, যারা প্রেম করেছো হাত দাও। ওই পীর আস্তে আস্তে নিয়ে গিয়ে একদম নবীর সঙ্গে মিলিয়ে দেবেন, আর নবীর সঙ্গে যে মিলে যাবে সে জান্নাতি হয়ে যাবে। এটা হলো সিস্টেম। ওই পীর, ওই ওলি জান্নাতে নিতে পারে, যে আল্লাহর ওলি সে জান্নাতে নিতে পারে। এর অনেক ব্যাখ্যা দিতে গেলে সংক্ষিপ্ত ভাবে বললাম, আল্লাহর ওলি জান্নাতে নিবেন, কিন্তু আল্লাহর ওলি যারা নয় তারা নিতে পারে না। এ ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছেন, জোরে বলেন। কারণ আপনি সংক্ষিপ্ত ভাবে বুঝে যান, পৃথিবীর জমিনে বেলায়াত মাওলা আলী থেকে এসেছে, জোরে বলেন। সম্রাট হলেন তিনি, আর এই বেলায়াতের পাওয়ার দিয়েছেন আল্লাহ। নবীর হাতই আল্লাহর হাত, জোরে বলেন। প্রমাণ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10, আল্লাহ পাক নিজেই বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। তার মানে নবীর হাত আল্লাহর হাত। ওই হাতে বায়াত হয়েছেন যারা, স্বয়ং আল্লাহর হাতে বায়াত হয়েছেন তারা। আর ওই নবী থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 1400 বায়াত গ্রহণ করেছেন। ওখান থেকে বেলায়াত আস্তে আস্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওখান থেকে হযরত হাসান পাক, হুসাইন পাক, জাইনুল আবেদিন পাক, ইমাম বাকার পাক, জাফর সাদিক পাক, এইভাবে পাক পাক। এর জন্য বলা গস পাক, খাজা পাক, মুজাদ্দিদ আল-ফিসানি পাক, বাহাউদ্দিন নকশবন্দি পাক, গাউসুল আজম খুলনবী পাক, গাউসুল ওয়াহারি পাক। এই পাকে পাকে মিলেছে যারা, আমার নবীর সঙ্গে মিলিয়ে দেবেন তারা জান্নাতি হবে। তাই আর যাদের এই পথ নেই, যতই বলেন ও শয়তানের পীর, ওর কাছে গিয়েও লাভ নাই, কিছু নাই। গুরু ধরো, চলো। গুরু যেন গুরুর মতো হয়। যে গুরু তার ভক্তের খবর রাখে না, সে গুরু নয়, সে হলো গরু। গরুর কাছে বায়াত হওয়া যাবে না, গুরুর কাছে দীক্ষা নিতে হবে, পীরের কাছে মুরিদ হতে হবে। এখন আমিনউদ্দিনকে ভালোবেসে লাভ নেই, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসুন। আল্লাহ ওয়ালার দয়ায় নবী পাবেন, আর নবী পেলেই আল্লাহ পেয়ে যাবেন। এই সিস্টেম চিরজীবন, এটাই হক দল, এছাড়া সব বাতিল। যতই নামাজ পড়েন আপনার হবে না। যদি কি দেখেন, আমি বলছি না, তাও আবার বলতে হয়, কি নামাজ, আমরা নামাজ পড়ছি না, পড়ছেন তো নাকি? এশার নামাজ পড়েছেন, মাগরিব পড়েছেন, আসর পড়েছেন, জোহর পড়েছেন, ইমাম মুয়াজ্জিন সবাই আছে, অসুবিধা নেই। দুই একবার মিস্টেক হয়ে যাচ্ছে, কিন্তু অসুবিধা দেখেন, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, নাকি? কিরকম চুরি? রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে বাড়িতে মন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাড়িতে মন দিয়ে না। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও। নামাজ হলো না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম জিনিস আছে না? এরা ও লোক দেখানো ঠুকতে যাচ্ছে, অনেক কথা। আব্বাজি আমার, যাই হোক, ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের নবী পাকের জীবন আদর্শে আমরা ওলি আল্লাহর কাছ থেকে যেটা শিখেছি সেই মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন।
যে যেখানে মোহাব্বত করেন আপন মুর্শিদকে ভালোবাসেন, কিন্তু মুর্শিদকে আগে দেখেন এই বেলায়াত প্রাপ্ত সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে ওপর থেকে নিচে অবধি লেভেল ঠিক থাকবে, আর যদি লেভেল ঠিক না থাকে তো সে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটের কাছে যাওয়া যাবে না, কারণ ইবলিস ও পীর। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাম ইয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তোমারি হইয়া দিওয়ানা, শুইলেন ওড়াহার ঠিকানা, তাহারিফ আমরা মস্তানা পাঠাইলাম, সালামের নজরানা, ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমা। বাবাজি একদম শেষ লগ্ন, রাত 11টা পার হয়ে গেছে, কখন প্রায় 2 ঘন্টার কাছাকাছি বুঝতে পারিনি, বুঝেছেন? কাজ চলছে, অসুবিধা নেই। রাসূল পাকের দাস্তান আশিকদের জন্য হলো একটি নমুনা। আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। বাবজি আমার, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা বছর জীবনে শরিয়াতের জীবন, তো শরিয়াত পালন করেছেন 23 বছর, আর মারেফাত হাকিকাত পালন করেছেন নবী 40 বছর। জোরে বলে, এরা 23 বছরটা তো বলে, কিন্তু ওই 40 বছর দেখবেন এক শ্রেণীর মৌলবী আমরা 23 বছরেরটা মানি আর নবীর জীবনী মানি না। তার মানে আজ যদি না মানে তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নবীর বিবাহ হয়েছে 25 বছর, ওটাও মানে না, ও 23 বছর মানে। এ সব ওই 72 দলের মৌলবী। ডিগ্রি দেখে ভুলো না, মোহাব্বতে আহলে বায়াত দেখে ভুলবে। যার মধ্যে আহলে বায়াতের মোহাব্বত আছে মনে করে সঠিক দলে, আর যে এখান থেকে চলে গেছে নবী নিজেই বলেছেন, যদি বলেন হুজুর কোথায়, তো ইমাম হাসান আসকারি হুজুর
তিনি বর্ণনা করেছেন তাফসিরে আলীর মধ্যে। তাফসিরে আলীর মধ্যে ইমাম হাসান আসকারী 11তম ইমাম, তিনি বর্ণনা করেছেন। আর তিনি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আমার নবী পাক থেকে। জোরে বলেন বাবাজি। ইমাম হাসান আসকারী আর 12তম ইমাম হলেন ইমাম মেহেদী। কিতাব খুলে দেখবেন, আসলে কে পড়াশোনা করে না তো খালি নিজের বাপ দাদার কিতাব ছাড়া আর কিছু দেখে না, তো পাবে কি? বাপজি আমার, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সূরা